সকালে কেসটা আমার বাড়িতে কি মনে করে? আরে তোর সঙ্গে একটা গোপন কথা আছে, তাই সকাল সকাল দাঁতন করতে করতেই তোর কাছে চলে এলাম। গোপন কথা? কি গোপন কথা বলো দেখি। আরে আমাদের ওই দাদা মানে হারাধন বাবু তোর উপর নজর পড়েছে। উনি নিজেই কথাটা বলার সাহস পাচ্ছেন না, তাই আমাকে দিয়ে বলা করাচ্ছেন। অবশ্য অবশ্য এর জন্য তুই কিন্তু অনেক টাকা পাবি। দেখো কেষ্টদা, ওই নেতার বাড়িতে কাজটা তুমি আমাকে ঠিক করে দিয়েছো, আর এমনিতেও আমি তোমাকে দাদার মতো ভালোবাসি, তাই আজ কিছু বললাম না, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমাকে আর এইসব কথা বলতে এসো না। আরে তুই শুধু শুধু রাগ করছিস। দেখ, এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না। কম সময় অনেক টাকা রোজগার করা এটা একটা ভালো রাস্তা। আর একবার যদি এই নিয়ে কোনো কথা বলেছো না, তাহলে এই কাটারি দিয়ে তোমার দেহ থেকে আমি মুন্ডুটা আলাদা করে দেবো। নেতার বাড়ি কাজ করে করে খুব বড় দালাল হয়ে উঠেছো না? একটা কথা ভুলে যেও না কেষ্টদা, আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান নষ্ট করি না। তাই বলছি, এই জিনিস নিয়ে দ্বিতীয়বার আমার বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। বেশি অহংকার কিন্তু ভালো না মিটা। একটা কথা মনে রাখিস, একদিন না একদিন ওই নেতার বিছানায় তোকে উঠতেই হবে, এ আমি বলে গেলাম। সারা তোর নেতাকে বলে দিস, এই মিতার দিকে যদি আর একবার চোখ তুলে তাকায় না, তাহলে এই কটারি দিয়ে কুপিয়ে একদম খুন করে ফেলবো। আচ্ছা, কি ব্যাপার কেসটা? এতদিনে কত মেয়েকে একেবারে একদিনের মধ্যে তুমি বিছানায় এনে তুলেছো, আর আজ ওই একটা সামান্য কাজের মেয়েকে তুলতে এতদিন সময় লাগছে? সত্যি কথা বলতে কি দাদা, মেয়েটা প্রচন্ড জেদি আর ওর খুব সম্মান। হ্যাঁ, সালা কিছুতেই রাজি হচ্ছে না। তার মানে তার মানে ওই একটা সামান্য কাজের মেয়ের কাছে আমি হেরে যাব? আমার মতন একজন নেতা? বলছি, ওই আশা কি আমার আর কোনোদিন পূরণ হবে না? নিশ্চয়ই হবে দাদা। এই কেসটা থাকতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। শুধু আমি যা বলছি সেগুলো আপনি এবার শুনে চলুন। মানে এতদিন ধরে আপনি আপনার ইচ্ছা মতো মেয়েদেরকে বিছানাতে এনেছেন, এবার আমার কথা মতো মিতাকে আপনার বিছানায় আনুন। ঠিক আছে ঠিক আছে, ওই তুই যা বলছিস তাই হবে। তা বল, ওই আমায় কি করতে হবে? তাহলে শুনুন, আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আপনি মিতাকে ডাক দিয়ে একটা জলের বোতল আনান। আচ্ছা। আর যেই জলের বোতলটা আপনাকে দিতে আসবে, হ্যাঁ, আপনি তখন মিতাকে বিছানাতে ফেলুন। তারপরে ওর হাতে কিছু টাকা গুঁজে দিন, কারণ টাকা পেলে মেয়েরা সব করতে রাজি হয়ে যায়। তারপর দেখবেন ধীরে 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 ওর যখন টাকার দরকার হবে না, ও আপনার কাছে নিজে থেকেই টাকা চাইবে আর আপনাকে খুশি করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই যা বললি তাই হবে। এই তাহলে তুই এখন বাইরে যা। ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। মিতা, মিতা, এক বোতল জল নিয়ে আসো তো দেখি। এই নিন দাদা আপনার জল। দাদা আমি আসছি। এ কি দাদা, আমার হাত ধরুন কেন? আমার হাতটা ছাড়ুন বলছি। না, নোটপত্র ছাড়ুন। অনেক দিন তোমায় আমি ছেড়ে রেখেছি। হ্যাঁ, আমার চোখের সামনে এমন মধু ভরা যৌবন নিয়ে তুমি ঘুরে বেড়াবে আর আমি সেটা দেখবো, সেটা তো হয় না। আজ এই যৌবন সাগরে আমি সাঁতার কাটবই। প্লিজ দাদা, আমার এত বড় সর্বনাশ করবেন না। রাগ করছো কেন? হ্যাঁ, কেউ জানতে পারবে না। না দাদা। তাছাড়া আমি তোমায় অনেক টাকা দেবো,
দামি দামি শাড়ি দেবো, সোনার হার দেবো। এই নাও, এই নাও ওটা, এই নাও, এই নাও ওটা। আমার সর্বনাশ করবেন না দাদা, আমার এত বড় ক্ষতি করবেন না। যৌবনে যৌবনে আমি সাঁতার কাটবো। কেষ্টদা, ও কেষ্টদা, আরে মিতা যে, কি ব্যাপার? তোমাকে না কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। হ্যাঁ তা বল না, কি ব্যাপার, কি বলবি? বলছি, তোমার দাদার বিছানায় অনেক মেয়েকে তুলে তো ভালোই মাল্লু কামাচ্ছ। এই অল্প কয়েকদিনে একটা বড় বাড়ি, বাড়ির ভেতরে সুন্দর সোফা, বড় টিভি, অল্প কয়েকদিনে ভালোই তো ব্যাংক ব্যালেন্স জমিয়ে ফেলেছো মনে হচ্ছে। কি যা তা বলছিস তুই? তুই জানিস দাদাকে বলে আমি তোর কি হাল করতে পারি? তুমি হয়তো ভুলে যাচ্ছ কেষ্টদা, তোমার ওই দাদার বাড়িতে আমিও কাজ করি, তাই আমি সব জানি। এমনকি তোমার বউকে নিয়ে তোমার ওই দাদা যে, সেটাও জানি। আর তুমি সবকিছু জেনেও চুপচাপ থাকো, তার কারণ ভালো মাল্লু আমদানি হচ্ছে তো, তাই। বলতে কি চাইছিস তুই? আমি বলতে চাইছি, তোমার ওই দাদার সব টাকা পয়সা একাই কি ভোগ করবে? আমার একটু পাওয়ার ব্যবস্থা করে দাও। ও আচ্ছা, এই ব্যাপার। বেশ, ঠিক আছে, আজকে আমি দাদাকে বলে তোর সঙ্গে একটা ব্যবস্থা করে দেবো। আর পরিবর্তে তুই টাকাও পাবি। না, সে তো একবার, আর কতই বা টাকা পাবো? আমি চাই ওই নেতার কাছ থেকে বারবার টাকা পেতে। সেটা বুঝতে পারলাম, কিন্তু সেটা কি করে সম্ভব? সে প্ল্যান আমার করা আছে। শুধু আমি যেমন যেমন বলবো, তুমি শুধু তেমন তেমন করো। তারপর তুমি শুধু দেখো তোমার ওই হারাধন বাবুর ধন কি করে আমি চুষতে থাকি। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু আমাকে কি করতে হবে? তাহলে শোনো, তারপর যখন আমাকে বিছানায় ফেলে আমার সঙ্গে সঙ্গ দেবে, তখন তুমি দরজার বাইরে থেকে ক্যামেরা করে রাখবে, আর তারপরে ওই ভিডিওটা আমার ফোনে পরে পাঠিয়ে দেবে, আর ওটাই হবে আমার গুপ্তধনের চাবিকাঠি।